হাই এভরিওয়ান, আজকে শীতকালীন প্রথম ফুল গাছের পটিং করব। এখানে রয়েছে দুটো পিটুনিয়া, একটা হোয়াইট অ্যান্ড একটা রেড। তো আমি একটু শীতকালীন ফুল গাছ অ্যাভয়েড করি, কারণ ফুলগুলো খুব ভালো লাগলেও উইন্টারের পর ফুল পাওয়া যায় না, আর গাছগুলো যখন মরে যায় খুবই খারাপ লাগে। তো তবুও এই পিটুনিয়া ফুলটা খুবই ভালো লাগে, সেই কারণেই কিনে আনা। তো আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা যেহেতু শহরে থাকি অ্যান্ড রেন্টে থাকি, মানে আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে, তো আমাদের চাইলেই যখন তখন মাটি পায় না এবং মাটির খুব প্রবলেম হয়েই থাকে। তো আগে যে এক ব্যাগ মাটি এনেছিল, মাটিগুলো শেষ হয়ে গেছে, তাই ওকে বলেছিলাম আবার মাটির ব্যবস্থা করতে। তো ওদের অফিসে একজন আঙ্কেল আছে, ওনাদের বাড়ি গ্রামের দিকে। তো উনি মানে ওনাদের বাড়ি থেকেই মাটি এনেছিল, 2 ব্যাগ এনেছিল। তো ওই মাটির মধ্যে আবার সর্ষের খোল মিশ্রিত ছিল, কারণ ওনাদের পান বরজ আছে, তার জন্য মাটি রেডি করা ছিল, ওই মাটিই দিয়েছে। তো আরও বেশি সার পাওয়া যাবে, মানে এটা এক্সট্রা বেনিফিট। তো এবারে এই মাটিগুলো এমনিই অনেকটা ঝুরঝুরে ছিল, বাট আমি যেহেতু টবে চাষ করব, মাটি মানে গাছ লাগাবো, তার কারণে আরেকটু ভালো করে ঝুরঝুরে করে নিলাম। আর এই পটটা দেখুন, এর কিন্তু অনেকগুলো ড্রেনেজ হোল আছে। তো টবটা কেনার সময় ও মনে হয় ভালো করে দেখেনি, মানে আমার হাজব্যান্ডই কিনে আনছিল। তো প্রথমে খোলামখুচি আর কিছু বালিতে যে পাথরগুলো থাকে না, ওইগুলো দিয়ে প্রথমে আমি ফিল করে নিয়েছি। তাও অনেক বড় বড় ড্রেনেজ হোল ছিল, তাই অনেকটা শুকনো পাতা দিয়েছি আর অনেকটা সবজির খোসা দিয়েছি, যেগুলো কিন্তু জল আটকে রাখতে অনেকটাই সাহায্য করবে এবং পরে এগুলো পচে সারে পরিণত হবে, যেগুলো গাছের পুষ্টি এবং বৃদ্ধিতে সাহায্য করবে। টবটাতে আমি প্রায় 50% মাটি দিয়ে ভর্তি করে দিয়েছি। এরপর গাছটাকে গ্রো ব্যাগ থেকে ভালো করে সাবধানের সঙ্গে বের করে টবটাতে বসিয়ে বাদ বাকিটা আমি ফিল করে নেব। তো আপনারা যখন গাছটা গ্রো ব্যাগ থেকে বের করবেন, খুব সাবধানের সঙ্গে কাটবেন, না হলে কিন্তু রুট বল ভেঙে যেতে পারে। আমার একটা ভুলের জন্য মানে মাঝখান থেকে ভেঙে গিয়েছিল, কারণ আমি গাছটাতে একটু আগে জল দিয়েছিলাম। ভেবেছিলাম যে যদি আজকে না পটিং করতে পারি তো গাছটা শুকিয়ে যাবে, তার কারণেই কিন্তু এরকম তুলতে গিয়ে দেখুন হাফটা ভেঙে গেছে। আর ওনারা খুব সুন্দরভাবে গাছটা রেডি করেছেন, এখানে দেখতেই পাচ্ছেন শুকনো ধান এবং অনেক সারটা দিয়েই তৈরি করা থাকে। তো এবার গাছটা বসিয়ে দিয়েছি, দিয়ে মাটিটা ভালো করে পুরো ফিল করে দেব। তো মাটিটা যেহেতু সাইড থেকে দিচ্ছিলাম, তাই গাছটা ওপর থেকে পুরো ধুলো হয়ে গিয়েছিলো, তাই জল দিয়ে গাছটা ভালো করে ধুইয়ে দিলাম। দেখুন আমি ড্রেনেজ হোলগুলো এতটাই ভালো করে ফিল করেছি যে প্রয়োজনের অতিরিক্ত জল একটু বেরিয়ে গেছে, কিন্তু জল অনেকটাই ধরে রাখছে। আর গাছটাকে আমি 2-3 দিন ছায়ায় রাখবো, যাতে যেহেতু আমি পটিং করলাম, যাতে এটা পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।